এর আগের ভিডিওতে আমি ৭২ থেকে ৮০ পর্যন্ত এমসিকিউ সলভ করছিলাম। এখন এই ভিডিওতে বাকিগুলা সলভ করার চেষ্টা করব। তো ৮১ নাম্বার অঙ্কটাতে আছে যে ওয়াই স্কোয়ার সমান সমান 4x প্লাস 8y প্যারাবোলাটির শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? তো আমার সমীকরণটা দেওয়া আছে ওয়াই স্কোয়ার সমান সমান 4x প্লাস 8y। তো এটাকে আমাদেরকে প্যারাবোলার আদর্শ আকারে কনভার্ট করতে হবে। তাহলে ওয়াই গুলার এক পাশে আনতে হবে আর এক্স গুলাকে এক পাশে। তো এই জায়গায় আমার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বানানোর জন্য সাজাই লিখবো এ স্কোয়ার মাইনাস 2ab কত দিলে 8y হবে, 4 দিলে, তাহলে বি হিসাবে 4 স্কোয়ার হবে। এই পাশে আমার সূত্র বানানোর জন্য 16 বেশি আনতে হয়েছে, এই পাশে আমার 16 লিখে ব্যালেন্স করতে হবে। ওকে, তো এই পর্যন্ত আমি লিখতে পারি y মাইনাস 4 হোল স্কোয়ার, আর এই জায়গা থেকে যদি আমি 4 কমন নিই তাহলে x প্লাস 4 থাকে। তো এই জিনিসটাকে আমি আর একটু সাজায় লিখবো y মাইনাস 4 হোল স্কোয়ার রইল, এটা 4 ইন্টু 1 ইন্টু এক্স মাইনাস মাইনাস 4। এভাবে লেখার কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি y মাইনাস বিটা হোল স্কোয়ার সমান সমান 4a এক্স মাইনাস আলফা। যদি এই আকারে সমীকরণ লিখতে পারি, তখন আমরা তার শীর্ষবিন্দু বলে দিতে পারবো, কারণ এই ক্ষেত্রে এর শীর্ষবিন্দু হচ্ছে আলফা বিটা। তাহলে উপরের সমীকরণটা যদি আমরা খেয়াল করি তাহলে এটা হচ্ছে আমার আলফার মান, এটা হচ্ছে আমার বিটার মান। তাহলে এই ক্ষেত্রে আমার এই অঙ্কের ক্ষেত্রে শীর্ষটা হচ্ছে -4 আর হচ্ছে 4। তাহলে উত্তরটা হবে -4 আর 4। তাহলে ৮১ নাম্বার এর অ্যান্সার হবে -4 আর 4। ওকে, এরপর আছে হচ্ছে ৮২ নাম্বার, দেয়া আছে হলো ওয়াই স্কোয়ার সমান সমান 8x মাইনাস 8y হলে প্যারাবোলার উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? তাহলে আমার সমীকরণটা আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 8x মাইনাস 8y। এই ক্ষেত্রে কি বের করতে হবে? উপকেন্দ্রের স্থানাঙ্ক। আমরা জানি এই ওয়াই স্কোয়ার ইকুয়াল সামথিং থাকলে তার উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a, 0। এটা আমাদের মাথায় রাখতে হবে, a, 0 উপকেন্দ্রের স্থানাঙ্ক। এটাকে আবারও আদর্শ আকারে কনভার্ট করব। তো ওয়াই গুলাকে এক পাশে, এক্স গুলো এক পাশে। এই পাশে সূত্র বানাইতে হবে আমার a স্কোয়ার প্লাস 2y হিসাবে বি, আর 4 দিলে 8y হবে। তাহলে আমার এই জায়গায় 4 স্কোয়ার হবে। ব্যালেন্স করার জন্য আমার এই পাশে 16 আনতে হবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি আমি এটাকে, আর হচ্ছে এই জায়গা থেকে যদি 8 কমন নেই তাহলে x প্লাস 2 হবে। এই জায়গায় y প্লাস 4 হোল স্কোয়ার আটকে লিখতে পারি 4 ইন্টু 2, আর এই জায়গায় x প্লাস 2। তো এই জায়গায় হচ্ছে আমার এই অংশটুকু হচ্ছে আমার বড় হাতের y, এই 2 হচ্ছে আমার a, আর এই জায়গায় হচ্ছে এটা আমার x। তাহলে আমরা কি জানি? আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক জানি হচ্ছে এক্স ওয়াই সমান সমান a, 0। তাহলে এই বড় হাতের x এর সমান x ইকুয়াল a, এবং একইভাবে y ইকুয়াল কি 0। তাহলে x এর মান হচ্ছে x প্লাস 2। তাহলে x এর মান হচ্ছে x প্লাস 2, আর a এর মানও কত 2। তাহলে 2 যদি দুই পাশ থেকে ক্যান্সেল করে দেই তাহলে x এর মান কি 0। তাহলে এই ক্ষেত্রে x এর মান 0। আর y এর মান কি? y এর মান হচ্ছে y প্লাস 4, আর এই পাশে 0। তাহলে এই জায়গায় y এর মান আসে -4। অর্থাৎ আমার বুঝ হচ্ছে 0 আর কোটি হচ্ছে উপকেন্দ্রের বুঝ 0 আর কোটি হচ্ছে -4। তাহলে 0 আর -4 কোথায় আছে? 0 আর -4 আছে গতে। তাহলে এটার উত্তর হবে গ। এই এমসিকিউটা আসছিল 17-18-তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, ওকে। এরপরের যে এমসিকিউটা সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়েরই 17-18 প্রশ্ন। আরেকটা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8tx প্যারাবোলাটি যদি 4 মাইনাস 8 বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে প্যারাবোলাটির উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? তো এই অংশ এই এমসিকিউটা আর আগের এমসিকিউটা সেম প্রসেস, সেম, কিন্তু এই জায়গায় অতিরিক্ত হিসাবে বলছে যে একটা বিন্দু দেওয়া যায়। তাহলে প্রথমত আমার এই 4 আর -8 এই বিন্দু দিয়ে এই প্যারাবোলাটাকে সিদ্ধ করব, সিদ্ধ করলে পি এর মানটা বেরোবে। পি এর মানটা এই জায়গায় বসায় দিয়ে তারপর আগের যে এমসিকিউটা করছি 82 নাম্বারটা সেম করতে হবে ওইটার মতো। তাহলে প্রথম যেই কাজ আমার সেটা হচ্ছে 83, এটা
ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আছে হচ্ছে 8px। এই জিনিসটা 4 - 8 এই বিন্দু দিয়ে যায় এই প্যারাবোলাটা, তাহলে এটা দিয়ে আমি এটাকে কি করতে পারবো, সিদ্ধ করতে পারবো। তাহলে আমি ওয়াই এর জায়গায় লিখতে পারি -8, এর স্কোয়ার করলে হবে 64, 8 ইন্টু পি ইন্টু এক্স, এক্স হচ্ছে 4। তাহলে এই জায়গা থেকে পি এর মান আসে 2, কারণ এটা দিয়ে যদি এটাকে কাটি, এই দুইটা দিয়ে যদি এটাকে কাইটা দেয় তাহলে 2 হবে। তাহলে পি এর মান এই সমীকরণে যদি আমি বসাই, পি এর মান যদি এই জায়গায় বসাই তাহলে 8 ইন্টু 2 ইন্টু এক্স, এটাকে যদি আদর্শ আকারে বানাই লিখি তাহলে 4 ইন্টু 4x। ওকে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমার প্যারাবোলা প্যারাবোলার উপকেন্দ্র হচ্ছে a,0। তাহলে এই জায়গায় বড় হাতের এক্সই হচ্ছে ছোট হাতের এক্স, আর বড় হাতের ওয়াই হচ্ছে ছোট হাতের ওয়াই সমান। তাহলে এক্স ইকুয়াল এ আর ওয়াই ইকুয়াল 0। তাহলে এক্স এর মানে ছোট হাতের এক্স, আর এর মান হচ্ছে এই জায়গায় কত 4, আর ওয়াই হচ্ছে ছোট হাতের ওয়াই আর হচ্ছে 0। তাহলে 4,0 হবে এটার উত্তর। তাহলে 4,0, 4,0 কোথায় আছে, কোথায় আছে গতে। ওকে, এরপর 84, ওয়াই স্কোয়ার সমান সমান 6y প্লাস 3x প্যারাবোলাটির শীর্ষবিন্দু ও উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। এই জায়গা থেকে দুইটা জিনিস বের করতে হবে, একটা হলো শীর্ষবিন্দু আর একটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে এই প্রথমত এই সমীকরণটাকে আগে আদর্শ আকারে প্রকাশ করে নিতে হবে। 84, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6y প্লাস 3x। তা ওয়াই গুলাকে এক পাশে করতে হবে, এক্স গুলো এক পাশে। এই পাশে সূত্র বানাইতে হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 9 দিলে হবে। তাহলে এই পাশে 9 আইন আমার ব্যালেন্স করতে হবে। এই পাশে আমার লিখতে পারি y মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল, এই জায়গা থেকে 3 কমন নিলে x প্লাস 3। এটাকে আমি আর একটু সাজাই লিখবো এইভাবে। আর এই যে আমার 4 আনতে হবে ব্যালেন্স করার জন্য, নিচে 4, আর এটাকে আমি লিখতে পারি মাইনাস আবার -3। ওকে, এই জায়গা থেকে স্পষ্টভাবে এই অংশটা আমার ওয়াই এর সমান, এই অংশটা আমার এক্স এর সমান, আর এই যে 3/4 এটা হচ্ছে আমার এর মান। তাহলে আমার এই জায়গায় দুইটা জিনিস চাইছে, চাইছে কি শীর্ষবিন্দু ও উপকেন্দ্রের স্থানাঙ্ক। তো আমি উপকেন্দ্রের স্থানাঙ্কটা আগে বলে দেই, এই শীর্ষবিন্দুটা আগে বলে দেই। শীর্ষবিন্দুটা হচ্ছে এই যে -3,3, তাহলে -3,3, সরি 3, এটা হচ্ছে আমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। আর উপকেন্দ্রের স্থানাঙ্ক এই ক্ষেত্রে আমরা জানি এক্স ওয়াই সমান সমান a0। তাহলে বড় হাতের এক্স ইকুয়াল টু a আর ওয়াই ইকুয়াল 0। তো এই জায়গায় বড় হাতের এক্স মানে হচ্ছে এই যে এটার এটা কি কথা, এক্স প্লাস 3, আর এর মান হচ্ছে 3/4, আর ওয়াই এর মান হচ্ছে ওয়াই মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে এই জায়গায় ওয়াই এর থেকে আসে হলো ওয়াই ইকুয়াল 3, আর এই জায়গায় যদি আমি হিসাব করি 3টাকে ওই পাশে নিয়ে 3/4 মাইনাস 3, 3 4 12, 12 থেকে 9 বাদ দিলে, 12 থেকে 9 বাদ দিলে -9/4। তাহলে এইটার যেই অ্যান্সারটা আসতেছে সেটা হচ্ছে -9/4 আর হচ্ছে 3। তাহলে 3 -3 3 আর হচ্ছে 9 -9/4 আর 3। তো এই অ্যান্সারটা কোথায় আছে, 3 -3 3 -3 3 এই জায়গায় আছে, এই জায়গায় আছে, কিন্তু এর সাথে ওই বাকি অ্যান্সারটা নাই, এটা মিস্টেকলি ভাবে এই জায়গায় 3 লিখছে আর কি, ভুল হয়েছে, এটা 9/4 হবে। আচ্ছা, উত্তরটা হবে খ এই ক্ষেত্রে। ওকে, তারপর হচ্ছে 75 নম্বর অঙ্কটাই কি বলছে, যে 75 নম্বর অঙ্কটা বলছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 9x প্যারাবোলাটির উপরিস্থ পি বিন্দুর কোটি 12 হলে ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত। এটাকে যদি আমি একটু জ্যামিতিক শেপে আগে আইকা নেই তাহলে আমার জন্য ভালো হবে। যে কি বলছে প্রশ্নটায়, বলছে এত প্যারাবোলার উপরিস্থ পি বিন্দুর কোটি 12 হলে ওই বিন্দু থেকে উপকেন্দ্রিক দূরত্ব কত। তাহলে উপকেন্দ্রিক দূরত্ব কি, এই হচ্ছে আমার প্যারাবোলা, আর দড়ি এই জায়গায় হচ্ছে আমার পি বিন্দুটা, এবং পি বিন্দুর কোটিটা দেয়া আছে 12, আর এই জায়গায় ধরি আমার উপকেন্দ্র। আমার বলছে এই পি বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব বের করতে হবে, অর্থাৎ এসপি এর দূরত্বটা আমার বের করতে হবে, যাকে উপকেন্দ্রিক দূরত্ব বলা হয়। তাহলে এই দূরত্বটা বের করতে গেলে আমার এস এর মানও লাগবে, পি এর মানও লাগবে, দুইটা স্থানাঙ্ক লাগবে। এখন এস এর মান, এস এর বিন্দু হচ্ছে এই ক্ষেত্রে কি a,0। এখন প্রদত্ত সমীকরণটা হচ্ছে
ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9x, এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9x। তো এই প্যারাবোলাটা যেহেতু এই পি বিন্দুতে আছে বা পি বিন্দুটা এই প্যারাবোলার উপর আছে, তাহলে এই বিন্দুতে এটাকে আমি সিদ্ধ করতে পারি, অর্থাৎ এটা আমার ওয়াই এর মান হিসাবে কোটি। তাহলে এই 12 যদি এই জায়গায় বসাই স্কোয়ার করে দেই, তাহলে 144 9x, তাহলে এক্স এর মান আসবে এই জায়গা থেকে 16, 9 দিয়ে যদি এটাকে ভাগ করে দিই, তাহলে আমি এই জায়গায় বুঝ পেয়ে গেছি সেটা কত 16। এখন আমার বের করার পালা হইতেছে এস এর স্থানাঙ্ক। তাহলে আমার সমীকরণটা হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9x, এটাকে আদর্শ আকারে প্রকাশ করতে গেলে 4 আনতে হবে, ব্যালেন্স করার জন্য 4। তাহলে এই মানটা হচ্ছে আমার এর মান। তাহলে এই ক্ষেত্রে আমার এ কমা জিরো হচ্ছে উপকেন্দ্র, তাহলে এর মান হচ্ছে 9/4, 0। তাহলে উপকেন্দ্র আমি পেয়ে গেছি, সেটা কত 9/4, 0। এখন আমরা ইজিলি একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর দূরত্ব বের করতে পারবো এস থেকে, কারণ আমার দুইটা বিন্দুই চলে আসছে। তাহলে এস পি যেটা উপকেন্দ্রিক দূরত্ব, তাহলে বুজের বিয়োগফল 16 মাইনাস 9/4 হোল স্কোয়ার, আর হচ্ছে 12 মাইনাস 0 হোল স্কোয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেটার চাপ দিয়ে বের করে ফেলি, তাহলে এই অ্যান্সারটাই আসবে 18 দশমিক সামথিং, বা এই সরি, হ্যাঁ 18 দশমিক এই সামথিং আসবে, সেটাই উত্তরে আছে। ওকে, এরপর কি বলছে যে 86-এ এই উপরটা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আসছিল 16-17, এইটাও ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, 86 নাম্বারটা। প্যারাবোলার পি ইকুয়াল -4ax এর দ্বিঘাক্ষের সমীকরণ কোনটি? বলছে পি ইকুয়াল -4ax এর দ্বিঘাক্ষের সমীকরণ কোনটি, এটা বের করতে হবে আমার। এটা একটা প্যারাবোলা, তাহলে এই জায়গায় আমার অবভিয়াসলি এই, যেহেতু এটা প্যারাবোলা, তাহলে এটা আমাকে বুঝতে হবে যে এটা ওয়াই স্কোয়ার আছে। তো এই জায়গায় ওরা পি দিয়ে লিখছে আর কি জিনিসটাকে। তাহলে আমার সমীকরণটা হচ্ছে পি ইকুয়াল -4ax। তাহলে এই ক্ষেত্রে আমার প্যারাবোলার শেপ কেমন হয়? আমার এই ক্ষেত্রে প্যারাবোলার শেপ হয় এক্স অক্ষের ঋণাত্মক দিকে, এবং দ্বিঘাক্ষটা হয় এই দিকে, এবং এই দূরত্বটা যেহেতু আমার এ, তাহলে এই দ্বিঘাক্ষের সমীকরণটা হবে এক্স ইকুয়াল এ, অথবা এক্স মাইনাস এ ইকুয়াল 0। তাহলে এমন প্যারাবোলার ক্ষেত্রে দ্বিঘাক্ষের সমীকরণ হবে এক্স মাইনাস এ ইকুয়াল 0। তাহলে এই উত্তরটা কোথায় আছে? এই যে এক্স মাইনাস এ ইকুয়াল 0। এরপর 87, ওয়াই স্কোয়ার সমান সমান 8x+5 প্যারাবোলার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a। তাহলে আদর্শ আকারে বানাই নেই আগে, ওয়াই স্কোয়ার ইকুয়াল 8x+5, তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো 4a, তাহলে আমার এর মানটা লাগবে। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল এন থেকে 8 কমন নিতে হবে, x+5/8, তাহলে 8 কে আমরা কি লিখতে পারি 4 × 2, আর x+5/8, তাহলে এর মান কত আমার 2। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি 2a, সরি 4a, তাহলে 4 × 2, তাহলে কত আসবে 8। তাহলে 87 নাম্বার অ্যান্সারটা হবে কত 8, 8 কোথায় আছে? এই যে গতে। ওকে, পরে 88-এ কি বলছে যে এত প্যারাবোলাটি এত বিন্দু দিয়ে অতিক্রম করলে তার উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? তাহলে যেহেতু এই বিন্দুটা, এই প্যারাবোলার সমীকরণটা এই বিন্দু দিয়ে যায়, তাহলে এই বিন্দু দিয়ে এই সমীকরণটাকে কি করতে পারবো? সিদ্ধ করতে পারবো। তাহলে প্রথমে আগে এটাকে আমরা সিদ্ধ করব। 88 সমীকরণটা কি? ওয়াই স্কোয়ার সমান সমান 4px, এটা কোন বিন্দুগামী? 3 - 2 বিন্দুগামী। তাহলে এটা দিয়ে সিদ্ধ করলে আমি পি এর মানটা পেয়ে যাবো। তাহলে ওয়াই এর মান হচ্ছে -2, তাহলে স্কোয়ার করলে হবে 4, 4 × পি × এক্স এর মান হচ্ছে 3। এই যে 4 4 কাইটা দিলে, তাহলে পি এর মান দাঁড়াই যাচ্ছে 1/3। এই 1/3 যদি এই সমীকরণে বসাই দেয়, তাহলে সমীকরণটা দাঁড়াই যাচ্ছে হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 × 1/3 এক্স। তাহলে এই জায়গায় এর মান হচ্ছে আমার এইটা, এই জায়গায় এটাই হচ্ছে আমার এক্স, এটাই হচ্ছে আমার ওয়াই। এই ক্ষেত্রে আমার চাইছে কি? চাইছে হইলো উপকেন্দ্রের স্থানাঙ্ক কত। তাহলে আমরা এই ক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক জানি কি a, 0, তাহলে এর মান হচ্ছে 1/3, আর এই জায়গায় 0। ওকে, তাহলে 1/3, 0 হবে 88 এর নাম্বার, তাই 1/3 আর 0, এই যে গতে আছে এটার উত্তর। ওকে, তারপর হলো 89 নাম্বারটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 × 1 - y প্যারাবোলাটির নিয়ামকের সমীকরণ বের করতে হবে। তো এটা আমার মোটামুটি আদর্শ আকারে দেয়াই আছে, মানে আদর্শ আকারেই আছে। 89 নাম্বারটা সমীকরণটা দেওয়া আছে হলো এক্স স্কোয়ার
সমান সমান 4 ইন্টু 1 মাইনাস ওয়াই। তো এই জায়গায় হচ্ছে এক্স স্কোয়ার, এটাই হচ্ছে আমার এক্স, 4 ইন্টু 1 ইন্টু 1 মাইনাস ওয়াই। তো এই অংশটা হচ্ছে আমার এ, আর এই অংশটা হচ্ছে আমার ওয়াই। আমার বের করতে হবে কি, বের করতে হবে নিয়ামকের সমীকরণ। এমন ক্ষেত্রে নিয়ামকের সমীকরণ কি, এই সমীকরণের ক্ষেত্রে, এমন ক্ষেত্রে এটার যে গ্রাফ হবে, মানে চিত্রটা হবে, সেটা ওয়াই স্কোয়ার উপর, আর এই ক্ষেত্রে নিয়ামক রেখা হবে এই, এবং এই ক্ষেত্রে নিয়ামক রেখার সমীকরণ হয় ওয়াই ইকুয়াল মাইনাস এ, ওয়াই ইকুয়াল মাইনাস এ, বড় হাতের দিয়ে লিখে, যেহেতু কম্পেয়ার করতে হবে আমার। আচ্ছা, তাহলে এই জায়গায় ওয়াই এর মান কি, ওয়াই এর মান হচ্ছে 1 মাইনাস ওয়াই, আর এর মান কি, এর মান হচ্ছে 1। তাহলে এই পাশে যদি আমি নিয়ে যাই, তাহলে ওয়াই ইকুয়াল টু কি আসবে, 2, ওয়াই ইকুয়াল 2। তাহলে 79 নাম্বারটার এমসিকিউ এর উত্তর হবে ওয়াই ইকুয়াল 2। তাহলে ওয়াই ইকুয়াল 2 কোথায় আছে, এই যে গতে আছে। ওকে, এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছিল 17-18-তে। আচ্ছা, পর 90 নাম্বার অঙ্কটা কি, যে 90 নাম্বারটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 12y মাইনাস 40 40 ইকুয়াল 0 প্যারাবোলার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে গেলে আমরা বলছি যে 4a, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে কি 4a। তাহলে আমি আগে সমীকরণটা তুলে নেই। 90 নাম্বার, সেটাকে আমি সরাই নি। তাহলে 90 নাম্বার আমার ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 12y মাইনাস 40 ইকুয়াল 0। তাহলে এই জায়গা থেকে আমার বের করতে বলছে কি, প্রশ্নটা ছিল এই জায়গা থেকে, এই জায়গা থেকে বের করতে হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, অর্থাৎ আমার 4a বের করতে হবে। 4a ইকুয়াল টু হোয়াট, তাহলে এটাকে আমাকে আদর্শ আকারে প্রকাশ করতে হবে। তাহলে এক্স গুলাকে প্রথমে এক পাশে করতে হবে, আর বাকিগুলার এক পাশে। তাহলে মাইনাস 12y প্লাস 40। ওকে, তাহলে এটাকে আমি সূত্র বানাইতে গেলে a স্কোয়ার মাইনাস 2ab কত দিলে, 2 দিলে, তাহলে আমার কত, 2 স্কোয়ার। তাহলে এই জায়গায় মাইনাস 12y প্লাস 40, আমি কত বেশি লিখছি এই জায়গায়, 4, তাহলে এই পাশে 4 যোগ করে দিতে হবে। এই জায়গায় লিখতে পারি এক্স মাইনাস 2 হোল স্কোয়ার সমান সমান মাইনাস 12, আর এই জায়গায় যোগ করলে হবে 44। এটাকে যদি আমি মাইনাস 12 কমন নেই, মাইনাস 12 কমন নিলে হবে ওয়াই মাইনাস 44/12। এই জিনিসটাকে আমি লিখতে পারি মাইনাস 4 ইন্টু 3 ওয়াই মাইনাস 44/12। তাহলে এই যে আদর্শ আকারে প্রকাশ করার কারণে এই জায়গায় কি পাইছি, 3 পাইছি। তাহলে এর মান কত, 3। তাহলে এই জায়গায় যদি আমি বসাই দিই, 4 ইন্টু 3 অর্থাৎ 3×4=12। তাহলে এই ক্ষেত্রে উপকেন্দ্রিক দূরত্ব হবে আমার 12। এই উত্তরটা কোথায় আছে, এই উত্তরটা এই যে গতে আছে 12। আচ্ছা, এরপর কি 91 নাম্বার অঙ্কটা, যে 3x² মাইনাস 4y প্লাস 6x মাইনাস 5 ইকুয়াল 0 প্যারাবোলার দ্বিঘাকের সমীকরণ। ওই একইভাবে দ্বিঘাকের সমীকরণ অনেকগুলো করা হয়েছে। এটাকে আগে প্রথমত 91 নাম্বার, এটাকে আমাকে আদর্শ আকারে প্রকাশ করে নিতে হবে। 3x² মাইনাস 4y প্লাস 6x মাইনাস 5 ইকুয়াল টু 0। তো এক্স গুলাকে প্রথমে এক পাশে করে নিতে হবে, এরপর ওয়াই গুলাকে এক পাশে করে নিতে হবে। করে নিলাম ওয়াই গুলা এবং সংখ্যাগুলা। এই জায়গা থেকে 3 কমন নিয়ে নিতে হবে প্রথমেই, কারণ এক্স স্কোয়ারের সামনে কোনো সহগ থাকা যাবে না আদর্শ আকারে বানাইতে চাইলে। আচ্ছা, তাহলে এই জায়গায় আমি সূত্র বানাবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 4y প্লাস 5। এই পাশে আমি কত বেশি আনছি, এই ভিতরে আমি 1 বেশি আনছি, কিন্তু এই 1-এর সাথে 3 গুণ আছে, এই জন্য 3 1-এ 3, অর্থাৎ টোটাল আমার বেশি আসছে 3। অনেকে ভুল করে এই জায়গায় 1 লেখে, এই জায়গায় 1 দিয়ে দেয়, কিন্তু এটা ভুল হবে। দেখতে হবে এই 1-এর সাথে আবার সামনে কত গুণ আছে, সেটা গুণ করে টোটাল এই জায়গায় লিখতে হবে ব্যালেন্স করার জন্য। তাহলে এই জায়গায় আমি লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান 4y, এনও লিখতে পারি 8। তো এই জায়গা থেকে যদি আমি কমন নেই 4, তাহলে হবে y প্লাস 2, আর এই পাশ থেকে যদি 3 ওই পাশে চলে যায় আর কি, এই যে এটা গুণ আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। এটাকে আমি একটু সাজাই লিখতে পারি 4 ইন্টু 1/3 y প্লাস 2, y প্লাস 2, আর হচ্ছে এই জায়গায় x প্লাস 1। তাহলে এই অংশটা আমার হচ্ছে x এর সমান, এই অংশটা আমার a এর সমান, এই অংশটা আমার y এর সমান। তা আমার প্রশ্নে বলছে কি প্রশ্নে বলছে হচ্ছে দ্বিঘাকের সমীকরণ।
অর্থাৎ এই ক্ষেত্রের চিত্রটা কেমন, ওয়াই অক্ষের উপর, এবং দ্বিঘাক্ষটা থাকে এইদিকে, সেটা কি ওয়াই ইকুয়াল আমার -a। তাহলে আমার ওয়াই এর মান লাগবে, ওয়াই এর মান হচ্ছে ওয়াই প্লাস 2, আর এর মান হচ্ছে 1/3। এটাকে যদি আমি হিসাব করি, দুই পাশে নিয়ে 1/3 -2, তাহলে 3 দুগুণা 6, তাহলে 7 -7/3। তাহলে ওয়াই ইকুয়াল -7/3। এটাকে একটু সাজাই লিখছে ওরা। তাহলে এই জায়গায় যদি আমি গুণ করে দিই, 3y প্লাস 7 ইকুয়াল 0। তাহলে 3y প্লাস 7 কোথায় আছে, এই যে কতে আছে, তাহলে এটার উত্তর হবে ক। এরপরের যে এমসিকিউটা, সেটা হচ্ছে x² - 6x প্লাস 4y প্লাস 29 ইকুয়াল 0 প্যারাবোলার উপকেন্দ্র ও মূলবিন্দুর সংযোগ রেখার ঢাল কত। আচ্ছা, উপকেন্দ্র আর মূলবিন্দু, তাই উপকেন্দ্র বের করতে হবে, মূলবিন্দু আমরা জানি মূলবিন্দু হচ্ছে 0 0। তাহলে উপকেন্দ্র বের করে উপকেন্দ্র আর মূলবিন্দুর সংযোগ রেখার ঢাল বের করবো আমরা। তো আগে প্রথমে কাজ হচ্ছে আমার উপকেন্দ্র বের করা। তাহলে আগে এটাকে আদর্শ আকারে প্রকাশ করে নিতে হবে। এটাকে আদর্শ আকারে প্রকাশ করলে এক্স গুলার এক পাশে রাখতে হবে, ওয়াই গুলার এক পাশে। তাহলে এই জায়গায় সূত্র বানাবো a² - 2ab প্লাস b²। বেশি আনছি কত, 9। তাহলে এই পাশে আমার ব্যালেন্স করতে হবে 9 দিয়ে। তাহলে এই জায়গায় লিখতে পারি x - 3 হোল স্কোয়ার, আর এই জায়গায় -4y, এই জায়গায় বিয়োগ করলে থাকবে হলো 20। আমার এই জায়গা থেকে -4 কমন নিয়ে নিতে হবে। তো -4 যদি আমি কমন নিই, তাহলে y প্লাস 5 ইকুয়াল 0। তাহলে এই জায়গায় আমি এটাকে আদর্শ আকারে লেখাই আছে, আর লেখার দরকার নেই, তারপর লিখতেছি। তো এই অংশটা হচ্ছে আমার y, আর এই পাশে যে x - 3 ছিল, এটা হচ্ছে আমার x এর মান। তাহলে কি বলছে যে উপকেন্দ্র, তাহলে এমন ক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি, x² ইকুয়াল টু 4ay। এমন ক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0, x, y ইকুয়াল 0, a। তাহলে বড় হাতের x ইকুয়াল 0, বড় হাতের y ইকুয়াল a। তাহলে এই x মানে হচ্ছে x - 3 ইকুয়াল 0, তাহলে x ইকুয়াল 3। আর এই জায়গায় y ইকুয়াল হচ্ছে y প্লাস 5, আর এর মান হচ্ছে কত, 1। তাহলে এই জায়গায় দাঁড়াচ্ছে কি, সরি এটা ঋণাত্মক দিকে, ঠিক আছে। তাহলে এই জায়গায় হিসাব করলে y ইকুয়াল টু -4, তাহলে 3 আর হচ্ছে কত, -4, 3 আর কত, -4। তাহলে এই জায়গায় 3, -4 হচ্ছে আমার উপকেন্দ্র, আর মূলবিন্দু হচ্ছে 0 0। তাহলে এই জায়গায় এই দুটা ডালের সূত্র কি, y2 - y1, x2 - x1। তাহলে y2 যখন x1 y1, x2 y2 যেভাবে ধরে, তাহলে y2 y1, x2 y2 y1, x2 x1। তাহলে আমার কি থাকতেছে, -4/3। তাহলে